হ্যালো ফিট অ্যান্ড হেলদি পিপল, কেমন আছেন? এই কারেন্ট লকডাউন সিচুয়েশনের কারণে অ্যান্ড ভাইরাসের কারণে আমরা অনেকেই জিমে যাচ্ছি না বা যেতে চাচ্ছি না। সো এতে দেখা যাচ্ছে যে সবাই বাসায় নিজেদের মতো ছোটোখাটো সেট আপ নিতে চাচ্ছে, কেউ ট্রেডমিল নিতে চাচ্ছেন, কেউ সাইকেল নিতে চাচ্ছেন। সো ট্রেডমিলের জন্য অনেকে আমরা কনফিউজ থাকি যে আমরা কী ধরনের ট্রেডমিল নিব, স্পেসিফিকেশন কীরকম হওয়া উচিত, হর্স পাওয়ার কীরকম হওয়া উচিত, কোন ট্রেডমিল কিনবে বা কী ধরনের ট্রেডমিল নেওয়া উচিত। এই জন্য দেখা যাচ্ছে যে অলমোস্ট প্রতিদিনই রিকোয়েস্ট পাচ্ছি সাজেশনের জন্য। সো এই ভিডিওতে আমি ডিসকাস করব যে বাসায় আপনার কী ধরনের ট্রেডমিল আমাদের নেওয়া উচিত। প্রথমে জানতে হবে আমরা ট্রেডমিলটা কেন কিনবো। আমরা কি নর্মাল হাঁটবো, নাকি আমরা জগিং করব, নাকি আমরা দৌড়াবো, নাকি এক্সট্রিমভাবে দৌড়াবো? কারণ নর্মালি যারা আমরা ট্রেডমিলে হাঁটাহাঁটি করি তারা দেখা যায় মাঝে মাঝে একটু হালকা দৌড়াইও, সেটা এক ধরনের দৌড়। আবার যারা আছে যারা রানিং করে, কন্টিনিউয়াস 30 মিনিটস 40 মিনিটস রানিং করে, তারা আবার অন্য ধরনের। সো আগে বুঝতে হবে আমাদের পারপাসটা কী। সেকেন্ড ব্যাপারটা খেয়াল রাখবেন যে ট্রেডমিলটা আপনি ছাড়া কি অন্য কেউ ব্যবহার করবে নাকি। যদি অন্য কেউ ব্যবহার করে থাকে তাদের টার্গেটটা কী। ফর এক্সাম্পল, আপনি হয়তো হাঁটার জন্য নিচ্ছেন, আপনার বাসায় ছোট ভাই বা অন্য কেউ আছে যারা দৌড়ের জন্য নিতে চাচ্ছে, ট্রেডমিলটা ব্যবহার করবে। সো আপনার আসলে বুঝতে হবে যে পারপাসটা কি সবার। যদি দেখা যাচ্ছে সবার সেম পারপাস থাকে তাহলে আমরা এক ধরনের ট্রেডমিলের জন্য যাব, বা ডিফারেন্সে যদি পারপাসটা থাকে ট্রেডমিল নেওয়ার, তাহলে আমরা ডিফারেন্ট ধরনের ট্রেডমিলের দিকে আমরা ফোকাস করব। ট্রেডমিল কেনার সময় বডি ওয়েটটাও আমাদের মেজার করতে হবে, যে আমাদের ম্যাক্সিমাম কত পরিমাণ ওজন আমরা ট্রেডমিলের উপর আমাদের যাবে। ফর এক্সাম্পল, যদি বাসায় আপনার এমন কেউ থাকে যার ম্যাক্সিমাম ওজন হচ্ছে 90 কেজি, অ্যাডভাইজেবল যে ম্যাক্সিমাম ওজনের সঙ্গে আরও 20 কেজি অ্যাড করে কাউন্ট করা উচিত, যাতে লোডটা ইজিলি নিতে পারে। সো বাসায় যদি ম্যাক্সিমাম ওয়েট কারো থাকে 90 কেজি, ইন দ্যাট কেস আপনার খুঁজতে হবে আপনার ট্রেডমিলের ক্যাপাসিটি যাতে 110 কেজি পর্যন্ত লোড নিতে পারে। সো এই লোডটাও আপনি কনসিডার করতে হবে ট্রেডমিল নেওয়ার সময়। পরে যে জিনিসটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে মোটর, দ্যাটস মিন কত হর্স পাওয়ারের। সো অ্যাভারেজে দেখা যাচ্ছে আপনার 1.25 হর্স পাওয়ার হচ্ছে একেবারে বেসিক, একেবারে মিনিমাম। এর নিচে আসলে আপনি ট্রেডমিলটা ইউজ করে আপনি আসলে রেজাল্ট পাবেন না, বা ট্রেডমিলের মধ্যে প্রচণ্ড প্রেশার পড়বে। নেক্সট হচ্ছে আপনি যদি নর্মাল ওয়াকিং অথবা জগিং করতে চান, তাহলে আপনার মিনিমাম হর্স পাওয়ার হতে হবে 1.75 থেকে 2 হর্স পাওয়ার। আর যদি রেগুলার রানিং করতে যান, আপনার অবশ্যই 2.5 হর্স পাওয়ারের উপর নিতে হবে যদি আপনি রেগুলার রানিং করেন। এবং আরেকটা জিনিস হচ্ছে, কারো বডি ওয়েট যদি 100 কেজির উপর থাকে, ইন দ্যাট কেস হর্স পাওয়ার শুড বি মোর দেন 3। এরপর যেটা দেখতে পাবেন সেটা হচ্ছে আপনার ম্যাক্সিমাম স্পিড কতটুকু লাগবে। কারণ ট্রেডমিলে দেখা যাচ্ছে ক্ষেত্র বিশেষে আপনার 10 কিলোমিটার পার আওয়ার থেকে শুরু করে 16, 18, 20, 24 পর্যন্ত আছে। বাট অ্যাভারেজের জন্য 16 কিলোমিটার পার আওয়ার স্পিড হচ্ছে অ্যাভারেজের জন্য ঠিক আছে। বাট আপনি যদি এক্সক্লুসিভ রানার হয়ে থাকেন, এক্সট্রিম রানার হয়ে থাকেন, ইন দ্যাট কেস মিনিমাম আপনার 24 হলে আপনার জন্য বেটার। বাট অ্যাভারেজ যারা আমরা নর্মালি হাঁটাহাঁটি করি বা জগিং করি, 16 ইজ আ ভেরি গুড নাম্বার। এরপর যে জিনিসটা দেখবেন সেটা হচ্ছে ইনক্লাইন। ইনক্লাইনটা ডিফারেন্ট ট্রেডমিলে ডিফারেন্ট ধরনের আছে। কিছু আছে যে ম্যানুয়াল সেট আপ করা যায়, 1 বা 2টা পয়েন্ট পর্যন্ত থাকে। বাট অটোমেটিকগুলোতে ইউজুয়ালি 10 থেকে 15 ডিগ্রি পর্যন্ত ইনক্লাইন হয়ে থাকে। সো অ্যাগেন ইনক্লাইনটাও টোটালি ডিপেন্ড করবে আপনার পছন্দ মতো, যে আপনি আসলে ইনক্লাইন চাচ্ছেন কি চাচ্ছেন না। বাট অ্যাভারেজে দেখা যাচ্ছে আপনার 14 থেকে 16-র মধ্যে ইউজুয়ালি সবগুলো ট্রেডমিলের মধ্যেই থাকছে। বাট অ্যাগেন দ্যাট উইল টোটালি ডিপেন্ডস অন ইউ। আবার যারা হিল ট্র্যাক করতে পছন্দ করেন, বা তাদের জন্য স্পেশালাইজ ট্রেডমিল আছে যেগুলো 40 ডিগ্রি পর্যন্ত ইনক্লাইন করা পসিবল হয়। এরপরে আপনার দেখতে হবে যে আপনার ট্রেডমিলের ট্র্যাক সাইজ কতটুকু, মানে পাশে কতটুকু লেন্থ আছে বা লম্বায় কতটুকু আছে। সো অ্যাভারেজ হচ্ছে 16 ইঞ্চি থেকে শুরু করে আপনার 22 ইঞ্চি পর্যন্ত পাশে। সো একটা জিনিস মনে রাখবেন যে যদি নর্মাল হেঁটে থাকেন তাহলে 16 ইঞ্চি 18 ইঞ্চি ইজ ফাইন। বাট যদি আপনি দৌড়াতে অভ্যস্ত থাকেন বা দৌড়াদৌড়ি ট্রেডমিলে দৌড়ান, তাহলে একটু বড় রাখলে বেটার, বিকজ যাতে আপনার প্রবলেম না হয়। আর ইফ ইউ আর আ বিগ গাই, তাহলে অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে আপনার পাশে যাতে ওয়েটটা যাতে একটু বেশি হয়। আর লম্বার দিক থেকে আপনার খেয়াল রাখতে হবে যে মিনিমাম 42 ইঞ্চি থেকে শুরু করে 63 ইঞ্চিস পর্যন্ত হয়ে থাকে। বাট অ্যাভারেজ হচ্ছে 55 নিলে বেটার। বাট কারো যদি হাইট যদি 6 ফিট হয়ে থাকে, ইন দ্যাট কেস অ্যাডভাইজেবল হচ্ছে অ্যাটলিস্ট 60 ইঞ্চিস। আরেকটা জিনিস কনসিডার করা উচিত, সেটা হচ্ছে কুশনিং সিস্টেমটা কীরকম, মানে আপনার বডির শকটা কতটুকু ইজিলি এটা অ্যাবজর্ভ করতে পারছে।
কারণ দেখেন ফুল মেশিনের উপর কিন্তু আমাদের বডি ওয়েটটা যাচ্ছে, আমরা যখন দৌড়াচ্ছি প্রচণ্ড ধরনের শক ক্রিয়েট হচ্ছে। সো আমাদের শক অবজার্ভ করা বা কুশনিংয়ের ক্যাপাসিটি কতটুকু সেটা আমাদের দেখতে হবে। যদি ভালো আমাদের শক অবজার্ভার সিস্টেম থাকে তো 15 থেকে 40% পর্যন্ত শকটা অ্যাবজর্ভ করতে পারবে। ইন দ্যাট কেস আমাদের রানিংয়ে আমাদের খুব বা জগিংয়ে আমাদের অ্যাডেড বেনিফিট দেবে সেটা। সো এই কারণটা হচ্ছে যেহেতু আমাদের শকটা অবজার্ভ করে নিচ্ছে, আমাদের পায়ের উপর প্রেশারটা কম্পারেটিভলি কম পড়বে। ট্রেডমিলে বিল্ট ইন কিছু প্রোগ্রাম থাকে ডিফারেন্ট লেভেলের, লাইক ওয়েট লস করার জন্য, রানিংয়ের জন্য। সো আপনি যদি সেগুলো পছন্দ করেন বা সেই ধরনের ফিচার্স যদি আপনি চান, তাহলে ট্রেডমিল কেনার আগে অবশ্যই দেখে নেবেন যে আপনার ট্রেডমিলে কত ধরনের ফিচার্স আছে। কিছু ট্রেডমিল আছে বিল্ট ইন থাকে 16 থেকে 18 রকমের থাকে, কিছু আছে 10 ধরনের প্রোগ্রাম বিল্ট ইন থাকে। সো ডিপেন্ড করবে আপনার উপর, আপনি কি ট্রেডমিলে এই ধরনের প্রোগ্রামে রান করে ইউজ টু নাকি। পার্সোনালি আমি কখনোই ইনবিল যেসব সিস্টেম আছে বা প্রোগ্রাম থাকে আমি পার্সোনালি ইউজ করি না। বাট আপনি যদি সেটা প্রিফারেন্স থাকে, ইন দ্যাট কেস ডেফিনেটলি ট্রেডমিল নেওয়ার আগে সেটা অবশ্যই দেখে নেবেন যে বিল্ট ইন কী কত ধরনের আপনার কাছে প্রোগ্রামস আছে। ট্রেডমিল কেনার সময় আরেকটা জিনিস খেয়াল রাখবেন যে ট্রেডমিলের সঙ্গে এক্সট্রা কী ফিচার আছে এবং সেটা আপনার প্রয়োজন কি প্রয়োজন নাই। অনেক ট্রেডমিল দেখবেন যে বিল্ট ইন ফ্যান আছে, MP3 কানেক্ট করার সিস্টেম আছে, স্পিকার সিস্টেম আছে, কিছু ট্রেডমিলে আবার টিভির সেট আপও আছে। সো টোটালি ডিপেন্ড করবে যে আপনার এই ধরনের ফিচার প্রয়োজন আছে কি আছে না। মনে রাখবেন যত ধরনের ফিচার অ্যাড হবে ট্রেডমিলের প্রাইসটা কিন্তু বাড়তে থাকবে, কারণ এটা হচ্ছে অ্যাডেড ফিচার। অ্যান্ড অলসো একটা জিনিস আপনার খেয়াল রাখতে হবে যে ট্রেডমিলের মধ্যে আপনি ওয়াটার বটল ক্যারিয়ার কি রাখতে চাচ্ছেন কি চাচ্ছেন না। কারণ বিভিন্ন ধরনের রেঞ্জের আছে, বিভিন্ন ধরনের কোম্পানির আছে, অ্যান্ড বিভিন্ন ফ্যাসিলিটিসের আছে। সো আপনার প্রয়োজনীয়তা আপনার প্রথমেই ডিসাইড করে নিতে হবে আপনি কী ধরনের ট্রেডমিল চাচ্ছেন। সো এক্সট্রা ফিচার যদি আপনি পছন্দ করেন অবশ্যই কেনার আগে সেটাও দেখে নেবেন। ট্রেডমিল কেনার সময় আরেকটা জিনিস খেয়াল রাখবেন যে আপনাকে কতদিনের ওয়ারেন্টি দিচ্ছে এবং ওয়ারেন্টিটা কিসের উপর ভিত্তি করে দিচ্ছে। অ্যাগেইন বলছি যে কোম্পানি টু কোম্পানিটা ভ্যারি করবে, কিন্তু এটা মনে রাখবেন যে কোম্পানিতে আপনি কী ধরনের ফ্যাসিলিটি দিচ্ছে বা ওয়ারেন্টি কিসের উপর দিচ্ছে, জাস্ট অনলি সার্ভিসিং দিচ্ছে নাকি কোনো পার্টসের উপর দিচ্ছে, সেটাও কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। ট্রেডমিল আপনি মার্কেটে 20,000 টাকা থেকে শুরু করে 4-5 লাখ টাকা পর্যন্ত পাবেন। বাট হোম ইউজের জন্য আমি অ্যাডভাইস করি সবসময় প্রাইস 50,000 থেকে 90,000 বা ম্যাক্সিমাম 1 লাখ এই রেঞ্জের মধ্যে রাখলে বেটার। এখন প্রাইস কেন বাড়বে বা কমবে, যে রিজনগুলো আমি এতক্ষণ ডিসকাস করলাম বা যে পয়েন্টগুলো আপনার সঙ্গে ডিসকাস করলাম, এই পয়েন্টগুলোর উপরই বেস করে আসলে প্রাইসটা ভ্যারি করবে। বাট আমি যেটা মনে করি অ্যাটলিস্ট অ্যাভারেজ রেঞ্জের মধ্যে আপনার প্রোডাক্ট নেওয়া উচিত, কারণ আপনি হয়তো সস্তা দিয়ে বা কম টাকা দিয়ে একটা প্রোডাক্ট কিনলেন, ওইটা লংজিভিটি হলো না, আপনি বেশি দিন সার্ভিস দিতে পারলো না, 2 দিন পর নষ্ট হয়ে গেল। সো এতে কিন্তু আপনার লাভ থেকে ক্ষতিই বেশি। সো এটা আমার মনে হয় যে এটা লং টার্ম ইনভেস্টমেন্ট হিসেবে এটা চিন্তা করা উচিত। কিন্তু বাসায় থাকবে, বাসার সবাই মিলে এটার সঙ্গে হাঁটতে পারবে, বাসার মুরব্বি থেকে শুরু করে ছোটো বাচ্চারা পর্যন্ত আপনি এটাতে ইউজ করতে পারবে। ইন দ্যাট কেস একটা ভালো মানের ট্রেডমিল কেনার পক্ষে আমি সবসময়। সো আপনি যদি এনিথিং বিটুইন 50,000 to 1 লাখ ইজ আ ভেরি গুড ডিল। ট্রেডমিল আমি কোত্থেকে নেব? অনলাইন থেকে নিলে প্রাইস কম পাওয়া যায়, নর্মালি দোকান থেকে নিলেও প্রাইসটা একটু কম পাওয়া যায়। অনেকে বলে যে বাইতুল মোকাররম থেকে নিলে প্রাইস কম পড়বে। সো দেখেন এখানে আমার একটা কথা সবসময় বলে থাকি, ইকুইপমেন্টস সবসময় নেওয়া উচিত রেপুটেটেড শপগুলো থেকে, যাদের এক্সিস্টিং শপ আছে, যাদের ব্র্যান্ড ভ্যালু আছে, যাদের নাম আছে। কারণ অনলাইন থেকে আপনি নিয়ে নিলেন, কম দামে একটা প্রোডাক্ট নিয়ে নিলেন, যদি আপনি সার্ভিসিং দরকার পড়ে আপনি কীভাবে এনশিওর করবেন যে আপনি প্রপার সার্ভিস পাবেন ওখান থেকে? 2 দিন পরে তাকে কোথায় খুঁজে পাবেন? এইটা কিন্তু সবসময় মাথায় রাখতে হবে। দ্যাটস ওয়াই আমি সবসময় প্রিফার করি সেই সব জায়গা থেকে নেওয়ার জন্য যাদের দোকান আছে, যাদের ব্র্যান্ড ভ্যালু আছে, সো দ্যাট যাতে কোনো রকম কোনো প্রবলেম হলে আপনি জানেন কোথায় যোগাযোগ করতে হবে। কারণ যারা রেগুলার বছরের পর বছর ব্যবসা করে যাচ্ছে তারা নিশ্চয়ই একটা ট্রেডমিল বিক্রি করে হাওয়া হয়ে যাবে না, বিকজ দে আর বাউন্ড টু গিভ দেয়ার সার্ভিস টু দেয়ার ক্লায়েন্টস, যেহেতু এত বছর ধরে দিয়ে আসছে। সো অনলাইনে অনেক সস্তা জিনিস পাবেন, অনেক নামহীন ব্র্যান্ডের প্রোডাক্ট পাবেন কম দামে, বাট আসলে ওগুলোর প্রাইস কত সেটাও আমরা কিন্তু জানি না। আফটার সেল সার্ভিস কীরকম পাবো আমরা কিন্তু জানি না। তো সবসময় বলে থাকি ভালো কিছু কোম্পানির কাছে নেওয়া উচিত, ভালো ব্র্যান্ডের কাছে নেওয়া উচিত। এখন আপনি যদি বলেন কারা কারা আছে মার্কেটে, আই উড সে ইউ ক্যান গো উইথ মাল্টি স্পোর্টস, শাহ স্পোর্টস, ভিআইপি স্পোর্টস আছে, বডি অ্যান্ড স্পোর্টস আছে, স্পোর্টস 360 আছে। সো এই ধরনের কিছু বড় বড় কোম্পানি আছে যাদের কাছ থেকে আপনারা এ ধরনের প্রোডাক্টগুলো আপনারা কিনতে পারেন, বিকজ আপনারা আফটার সেলস সার্ভিসটা এনশিওর করার জন্য। সো দ্যাটস অল ফর টুডে। সো আই হোপ আপনারা ট্রেডমিল কেনার সময় যেসব জিনিস নিয়ে ডিসকাস করলাম সেগুলো একটু কনসিডার করবেন। এন্ড অফ দ্য ডে এটা আপনি ইউজ করবেন, সো এটা আপনার সুবিধা মতো আপনার ট্রেডমিলটা নেওয়া উচিত। অ্যান্ড অবভিয়াসলি ইফ ইউ নিড এনি কাইন্ড অফ সাজেশন ইউ ক্যান নক মি।
ফর অ্যাডভাইস আই উইল বি মোর দেন হ্যাপি টু হেল্প ইউ অল। আর আরেকটা জিনিস, বাসায় ট্রেডমিল কিনবেন, অবশ্যই কিনবেন, বাট এটাকে কাপড় শুকানোর মেশিন হিসেবে রাখবেন না। ইউজ ইট, স্টে হোম অ্যান্ড স্টে সেফ। Adios.